হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো তোমার সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর মুইও খুব ভালো আছো। তো আজই সকাল সকাল চলে আসিনো একটা নতুন ব্লগ ভিডিও লিয়া। তো এলা বাজেছে সকালে 9:30। তো সকাল মোর এলা থেকে স্টার্ট হোক, কারণ মুই এলানে উঠিনু ঘুম থেকে। কারণ অনেক তো মানে 9:30টার সময় কোনোদিনও উঠো না, আজই উঠিনু। কারণ হচ্ছে গিয়ে কালি দিদি তো নাইরো বাড়ি, তোমার জানাচানকে। তো দিদি কালি রাতি করে আইছে কটার সময়, 9:30টার সময় আইছে। ভাই পৌঁছা দিছে, খাওয়া দাওয়া রান্না বান্না করে সব করে টুরে আইছে দিদি। আর এই যে এলাই মুই মুখ ধুনু, কল থেকে জলও বন্ধ হয়েছে, কেননা 10টা বাজিয়ে দিচ্ছে। মুই মুখ দিয়ে জাস্ট আসিনু আর ব্লগটা এলানে স্টার্ট করিনু। তো সকালে উঠিয়া মা দিদি দুজনে কাজ করেছে, মুই কিচ্ছু করুনি। এই যে মা বাজার থেকে আছে, মানে ঝাড়ু শেষ হয়েছে, ঝাড়ু কিনে আনিল। মা কি আনলো? ঝাড়ু, কলগেট, সাবান আর ব্রাশ। আর তো মা সকালে কাজ টাজ করে ঘরটার মোছামুছি করে চলে গেছে, মানে যে সেই জিনিস কিনবা যেটা নান লাগে শেষ হয়েছে ওইটা আনবে লাগে। আর দিদি রান্না করবা চলে গেছে। তা চলো দিদি কি রান্না করবা হচ্ছে সেটা দেখি। আর ভাগ্নি তো আইছে, ভাগ্নি বইলিয়া বসে গেছে। দিদি কি রান্না করছিস? এদিকে দেখ, ঘুরিয়া টুরিয়া আসে মশলা পিসিবার কেন লাগেছে? বেশি মিট লাগছে। যে বাঙালি মিক্সচার মেশিনটা দিছি, মিক্সচারটা ভালো হয়। দেখো এটি দিদি মশলা বেশিবার দিচ্ছে। তো দিদি ভাজা বসায় দিছিল, ভেন্ডি ভাজা। তো ওইলে মুই ভাজি যেহেতু ভাজিবা দিচ্ছে, তো মুই একটু নাড়াচাড়া করে দিনু। হ্যাঁ, আর এটি এই ধরনের মুখ ভেন্ডি ভাজাটা না খুব ভালো লাগে। আর এটি মশলা দিদি পিসাও হয়েছে, মশলা পিসিয়ে রাখিছে। আর এইলা হচ্ছে এইলা করলা না, সকাল সকাল একটা আন্টি আইছিল যেটা কাঁঠাল টাঠাল লিয়া গেছে আর এলা দিয়ে গেছে। আর এলা হচ্ছে চুকাতি না, গুন্দ্রুক, খুব টেস্টি একটা। আর নেপালিলা আর রাজবংশীলাও খায়, জানো না আর কাকে খায়, কিন্তু আমার খুব ভালো লাগে খাইতে। পিসি ঘর থেকে আসি আমি, রান্না বান্না আরো শুরু হয়েছে। মোর ভেন্ডি ভাজা হয়ে গেল, মশলা পিসা হয়ে গেল। নান্দি মা আজি হচ্ছে কি করে, তো আজি গটলাই দিদিয়ে রান্না করিবা দিচ্ছে মিষ্টি কুমড়া দিয়া। আর এই যে বহি কচু, তোমাদের কি করলাম, সুজি কচু, বহি কচু। তাহলে এখানে চড়াম আর ভাত ওটা বসাইছো, ভাত হয়ে যাবা দিচ্ছে। আজি মুই কিচ্ছু করবে না, আজি গটলাই দিদিয়ে করিবে। এতলা দিন থেকে এতলা রান্না করেছি। ঘুম থেকে উঠিলে না 9টা বাজে, 9টা কোটে 10টা বাজেছে। তেলানি দিয়া দিন, দেখো জিরা আর তেজপাতা আর শুকনো লঙ্কা। অবশ্যই এই মানে সিজনটা বহি কচু খাইনি, একবার খাইছি না, তো পুরা পিছলা ছিল আর খাইনি। তো এইবার দাদা আরো আনছে এই সপ্তাহে। আর মিষ্টি কুমড়াও বাজার থেকে আনা। তুই করে রান্না করছিস? সবাই মিলে, আর দিদিলা সবাই মিলে। আর মুই তো এটা একলা রান্না করছি। তাও মশলা বাটেছি, তাও সবজি বানাছি, তাও সবজি কাটাছি। আর মুই এটা একলা রান্না। মারও শরীর অসুস্থ, ও বাবা কত কাজ একলাই। তাহলে কচুলা দিয়া দিম এতে। আর মিষ্টি কুমড়া একটু পরে দিম, এটা আবার ভাজি লিম করে। মুই মিসিং মেতে ভিডিও করিবা দিছো। মশলা তো দেখো এলাই দেখিলেন গ্যাসত এলাই রান্না করছে উনানত, কারণ ভাতলা হয়ে গেছে, কয়েছে দিদি উনানত লিয়া আসি। তো এটি মিষ্টি কুমড়ালা দিয়া দিছে দিদি।
কি দেখাচ্ছিস রে দিদি মিষ্টি কুমড়া উঠায় দেখে বাঁধিছে কিন্তু উঠিলনি এই দিদি দেখ কোথাল লিয়া দেখো 3টা লিয়া দিছে ওই লোকটা আন্টির ওই পাকাটা লিয়েছে একটা বড় পাকা আছে সকাল সকাল পাকা কাঁঠাল পড়ছে কারণ একটা আন্টি আইছিল 3 না 4টা কাঁঠাল লিয়েছে দিদি পড়ার পরে আর এই কাঁঠালটা ঘরের তানে রাখিছে মানে ফাটে গেছে অর্ধেকখান পাকিছে পড়ে গেছে একদম পুরো পাকি গেছে এই যে কাঁঠালটা তো তোর রান্না কত তো মা এই যে ভুট্টাটা ইয়া করে লিছে সেটাগুলো খামো ঠিক আছে তো এটা হচ্ছে আন্টি ঘরের দিয়া পাঠাইছে ঘরত বানাইছে তো মানে অনেকলা ছিল বেশি দিয়া পাইনি কারণ বান্দর আসিয়া বান্দর আসিয়া গটলায় খাইলিছে তো কিছু কিছু বাচ্চা ছিল খাইছি না আরও ওইলা দিয়া পাঠাইছে তো এগুলা খাবো অনেক কিছু দিয়া পাঠাইছে আন্টিটা হ্যাঁ জানিবা না হ্যাঁ লিবু দিয়া খাবো তো অর্ধেকটা তো খায়া শেষ করে দিছে লাস্ট টাইমে এই যে লেবু আর এই লবণ লিয়ে আইছি খাম না লেবুটা এলে ছুটাই ছুটাই খাবো না লেবু আর লবণ দিয়ে কিন্তু খাইতে না খুব টেস্টি কিন্তু না আজ লেবু তো পছন্দ কোন গানে খাটাচ্ছিস বুঝলি দাঁতটা উঠে আমাকে দেখি আর আমার একটা ভুট্টা দিয়ে খাওয়া খালি আটটা শেষ মানে দেখি হ্যাঁ যারা যারা বেশি বেশি এর একটু পুরা ঢুকছে যাও তেমন ছড়া ভাগ্নিরা বই পড়ে আছে আপনাদের লড়াই তো চলো তাহলে আমি এবার স্নান টান করে তারপরে তোমার লোক দেখা হচ্ছে রান্না কি হচ্ছে হোক এগুলা খামো সেটা দেখামো তো দেখো এটা পাখি এলাই আনিল ভিজিয়া পুরা ইসে হয়েছিল রঙে দেখা হয়েছে এলা না দেখা গেল ঠোকরা পাখিটা দেখো লগদান মরি যাবে কি মরি যাবা ভিজে না 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 মরেনি না নিন্দা আছে নিন্দা আছে নিন্দা দেখো দেখো হ্যাঁ সোজা কত সজায় হয় না ইস কত কষ্ট পখিলা ও বাবা ওই ভাতলা আনতো জিন্দা আছে কি দেখো এরা গেলে আনি না এরা গেলে ভাত খেলাম আমরা খাবে কি নাই জানি না কিন্তু সেইটা পুরো অসুস্থ কাপড় দিয়ে মুড়ায় রাখি না এটা খিলাই না খিলা করে হ্যাঁ আপনার পড়িছে ভিজিয়া খেলাম বাঁচিবি নি হয় কি সুন্দর কিন্তু না পাখিরা মুই একটা পাখির ভাষা পাইছি তোমার দেখাবার ভাষা হ্যাঁ পাখির ভাষা দেখিবার লোক এটা কেন দেখি তোমার দেখার মধ্যে রাখি মিস্ত্রি লাগ দেখানো মানে কি করবো আর এত যে যত্ন করে বানাইছে শিমুল তুলালা দিছে ভিতর গদ্দি আর কিবার আর হয়েছিল গোলাপ ফুলের গাছটা হয় হ্যাঁ বড্ড গোলাপটা হ্যাঁ এত
এটা কেন ভাষা তুমি দেখিলে কবে কি রে পাখিগুলো? ওই এটা কেন কালা কালা পাখিগুলা উড়ে খাই না এ বাঁচিবে নি, মরবে না খাওয়াচ্ছি। দেখি একটু আমি এই যে দেখো কত সুন্দর পাখিটা। বাঁচিবে নি, ধার লাগিলে বা পাবে নি বাঁচিবে নি, হয় ঘাটতে রাখছি রাখে ঘাটটা এসে কাপড় চাপড় দিয়ে ঢাকা দিয়ে ভালো করে রাখে ওরা তো যদি হয় না কেন ওটা তো পড়িল উপর থেকে পড়ছে না। কি বলা ছিল প্লাস্টিক আর ছাগল ঢুকছে নাকি? লতি লতি লাড়ালাড়ি না করে আমি করে রাখেন কি দিদি ঘুরায় পালায় তো পালাবে তো রাখি দি মতো না রাখি দি কি যে খালি তো বাকি গিয়া করে টেরা এই যে খাবার চলে আইছি ভেন্ডির ভাজা, মাছ, আলু আর কি কত দিই এটা মিষ্টি কুমড়া দিয়ে তরকারি, কচু। এই যে আমার খাওয়া বসে গেছে। এই মেয়ে খা, এত ব্যস্ত। ফ্রেন্ড আমি ক্লাস আসার পরে আমার এখানে রাজা হচ্ছে কোচবিহারের। তো দেখো আন্টি, এই যে আমার ক্লাসের আন্টি, হ্যাঁ যেটা আমার শিখাচ্ছে সব বাই আইছি। এই যে দেখো ওই তুই আসো না, আসো আসো তো আন্টি আজকে ওই আসা তো সবাই মেলা যাবো। তো চলো রাজাক দেখিবা যাবো, চলো আন্টি এই আন্টি লোক দেখিনি চলিয়ে এই মনে রাখবে আমরা তো ভুলে গেছি মানুষের আমার ধর্মের জ্ঞান দেয়, কর্মের জ্ঞান দেয়। এমন বুদ্ধি বেশি লোক নেই বা দিতে কি কিছু হয়ে গেছে। মনে রাখবে এই জন্য গীতাটা ভালো করে ধ্যান করবে। তো ফাইনালি আমার রাজা টাজা দেখিয়া টেখিয়া চলি আসবা দিচ্ছি, এলা দেখা হয়েছে। হ্যাঁ এলাকার জন্য আমার সবাই ঘর যাবে, তো টাটা চলে আসো। বাই 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 কি হয় টাটা ভিডিও করছি। হ্যাঁ ভিডিও করছি, হ্যাঁ করছো তো আন্টি। ফাইনালি আমার ওই যে এই প্রোগ্রামটা হওয়ার দেখা যায় না, ওটা প্রোগ্রামটা হবার ছিল, ওটা থেকে আসিয়ে না টোটো তো, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে। আর দিদিও আইছে, আর দিদি আইছে দিদির লগত, মানে যেটা আমার আইছে মানে মোর জাইম্বুর লগত যায় আইছে এই প্রোগ্রামটা, ওই ওর লগত আইছে দিদি। তো এতে এই যে দিদি আইছে। তো ফাইনালি আমার টিচারটাও দেখিবা আসিল, মানে আমার যেটা ক্লাস করবে আছি তার খুব সামনেতে, ইবাদতের একদম সামনেতে ক্লাসটা করেছি। তো ওটা না চলে আইছে, তাহলে ফাইনালি আমার ঘর যাবা, ঠিক আছে? তো ঘর যায় মুই ব্লগটাই ইয়াকানি করবো, কারণ প্রচুর পরিমাণে আমার ভিজে গেছি, মুই দেখা পাচ্ছি না একদম পুরো ভিজে গেছি, কোনো ক্রমে আমার খালি গাড়িতে এসে ঠিক আছে? তো মুই ওর ঘর যাও। आपको टोटो में भीग भीग के जाने में कैसा लग रहा है? बहुत अच्छा। तो हमारा टोटो जासी अवश्य भिजिया भिजिया देखो देखो। তো ফ্রেন্ড দেখো গাড়ি থেকে নামিয়া এই একটা ছাতির মধ্যে দুইজনে ভিজিয়া ভিজিয়া, ওর এক সাইড ভিজে গেছে, মোর এক সাইড ভিজে গেছে না, তো পুরা ভিজে গেছে, এই ভিজিয়া ভিজিয়া যাওয়া দিচ্ছি, ঠিক আছে? তার সঙ্গে লিয়ালিছি 10 টাকার পকড়ি, যেটা আমার খাইলি না, হ্যাঁ আর দুটা বাতিছে, সেটা মানে ভাগির জন্য লিয়া যাওয়া দিচ্ছি। ঘর অবশ্য পৌঁছে গেছে অবশ্য, এই যে দেখো নিজত পুরা ভিজে গেছি, একলা ঠ্যাং কি গে প্যান্ট প্যান্ট উঠাই লিছি, সব ভিজে গেছে একদম। ভাইয়া মানে এতখান বৃষ্টি পড়বে, মোর খালি ব্যাগটা বাঁচিলেই হয়ে গেল, মোর তো পিছনত ভিজিয়া শেষ। ভিজিয়া ভিজিয়া যাইতে কেন মারেছে তো ভাল লাগে না, ভাল লাগে না, মানে মানে আধ ভিজা তো কেমন ক্যাত লাগে, ভালো লাগে না। তো ফুল মানে পুরা বৃষ্টির যেগুলো ভিজেছি ওটা অন্যরকম, এটা অনুভূতিটা অন্যরকম, ঠিক আছে?
তো ফাইনালি আমার ঘর পৌঁছে গেছি। হ্যাঁ, ঘরের একটু আগাচ্ছি, তাহলে আমি বন্ধ করু, ঠিক আছে, ফ্রেশ হয়ে। হ্যাঁ, আমার পাখির যে কী অবস্থা হয়েছে সেটাও দেখুন, রাজাক দেখিনু, ক্লাস করিনু, এত কিছু করিনু, আর বাড়িও পৌঁছে গেল ভিজে। তো আমি ফ্রেশ হয়ে আমার পাখির সঙ্গে তোমার সাথে দেখা করে দিই, ঠিক আছে। তো ফ্রেন্ড ফাইনালি আমার ঘর পৌঁছে গেছি। তো ঘর পৌঁছে যা ফ্রেশ হওয়াটাই পাখিটা প্রথমে আসিয়ে পাখি দেখিছু। হ্যাঁ, দেখে এলা তোমার লগত আসিনু দেখাবা। তো মানে ওই এলা একটু উড়বা পাচ্ছে, পুরাপুরি উড়া পায় না, কেন ওর গাধনাটা যেরেছে একটু মানে এনু হয়েছে, জানো না বাঁচিবে কি নাই, কেন ঘাড় বেঁকা হলে তো মানুষও বাঁচা যায় না, আর পশু পাখি বাঁচিবে কি না সেটাও জানো না, ঠিক আছে। তো ওর ঘাড়টায় বেঁকা হয়ে গেছে, তবুও ওই চেষ্টা করেছে, তো বাঁচিবে কি না সেটাও জানো না। তো মুইও এটা মানে খরাক টরাক খিলিবা দিচ্ছু, ওইটাও খায় না। তো দেখিবেন তোমার দেখো, আর এই ঢাকিটাতে মুইও কাপড় টাপড় দিয়া মুড়াই টুড়া রাখি দিছু। এই যে দেখো চুই ওরে বাবা, একটু মাথাটা হিলাছে, ঠোঁট টোটলা হিলাছে, কিন্তু এই মানে গাদনারা সোজা করিয়া পায় না। উঠ এই যে দেখো, মানে ঘাটটাই আর সোজা হয় না। মানে পড়িছে তো, গাছ থেকে পড়িছে তো, পড়ার পরে এই গান্ধাখানে আর বেকা হয়েছে। ও বাবা কি কষ্ট। উঠ খুব কষ্ট হচ্ছে ওর। চুই এত সুন্দর পাখিটা, দেখো কি সুন্দর কালারটা। তে কাঠঠোকরা পাখিটা, মাগো হাতটা তো এই না থাকায় রাখি, মেলা কোনো খোরাক টোরাক খায় না। এই না রাখি দিন আরও কাপড় দিয়ে, কালি সকালে অবধি দেখিম। আর মানে যেগুলো যতক্ষণ জাগিয়া রোম ততক্ষণ মুই দেখিম, তারপরে ঘুমাই গেলে তো আর দেখিয়া পামনি। এই যে মানে ধরিলে ঠিকেরও হচ্ছে, আর যদি না ধরু তো একটু ঘাটটা টেরা হয়ে যাচ্ছে। তো চেষ্টা করিম, যদি বাঁচে তো বাঁচিবে, হ্যাঁ, আর যদি না বাঁচে তো কিছু করার নাই, ঠিক আছে। বেশি তো ঠিক আছে, আজকের জন্য আমি ব্লগটা এটাই রাখেছু। হ্যাঁ, তো কালি আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসিম। আর সকাল থেকে অনেক বৃষ্টি গেল, অনেক কিছু গেল, তারপরে আমার ইতি রাজা আইছিল, মানে কোচবিহারের রাজা হ্যাঁ আইছে। তো কোচবিহারের রাজা আইছে, সেটা কথা আমাকে মুই দেখানো, কেননা মুই জানো না যে রাজা আসিবে। তো জাইম্বু আইছিল, কেননা কোচবিহার যেগুলো গেছিল সালাও তোমাকে দেখাইছিল। তো এইবার এখানে আসবে সেটা জানো না, জাইম্বু সকালে ফোন করে কইছে। তো মুই যে এখানে নাস্তা টাস্তা হওয়া দিচ্ছে, নাস্তা হওয়া দিচ্ছে। তো মুই এলা তাহলে পাখিটাকে এই যে ঢাকা দিয়ে রাখি দু, ঠিক আছে। তো আজকের জন্য টাটা বাই বাই। কালি তাহলে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসিম। টাটা বাই বাই। টাটা কই দে, টাটা বাই বাই। টাটা।